অনেক বছর আগে এক দুষ্ট জাতি ছিল। তাদের নাম ইয়াজুজ ও মাজুজ। তারা এত সংখ্যায় বেশি ছিল যে দুনিয়ার মানুষ তাদের হাত থেকে রেহাই পেত না। তারা যেখানেই যেত সব কিছু নষ্ট করে ফেলত। ফসল, পানি, পশু, মানুষ কিছুই বাঁচত না। অসহায় মানুষরা তখন এক মহান রাজা জুলকারনাইনের কাছে গেল। তারা বলল, হে রাজা, ইয়াজুজ মাজুজ আমাদের খুব কষ্ট দেয়, আমাদের রক্ষা করুন। জুলকারনাইন বললেন, আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, তোমরা শ্রম দাও, আমি আল্লাহর সাহায্যে একটি প্রাচীর বানিয়ে দেব। তারপর তিনি লোহা আর তামা দিয়ে বিশাল প্রাচীর বানালেন। ইয়াজুজ মাজুজ চেষ্টা করেও সেটি ভাঙতে পারল না। মানুষ স্বস্তি পেল। প্রাচীরের ভেতরে বন্দী হয়ে গেল ইয়াজুজ মাজুজ। কিন্তু তারা হাল ছাড়ল না। প্রতিদিন তারা দেয়াল খুঁড়তে শুরু করত। দিন শেষে যখন প্রায় ফাঁক তৈরি হতো, তারা বলতো, আগামীকাল আবার খুঁড়ব। কিন্তু আল্লাহর ইচ্ছায় দেয়াল প্রতিদিন আবার ঠিক হয়ে যেত। শুধু একদিন তারা বলবে, আগামীকাল ইনশাআল্লাহ আমরা বের হব। সেই দিন আল্লাহর অনুমতিতে দেয়াল ভেঙে যাবে আর তারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুজ মাজুজ বের হবে কিয়ামতের বড় আলামতগুলির একটি। তারা এত পানি খাবে যে একটি নদী শুকিয়ে ফেলবে। প্রথম দল পান করে নেবে আর দ্বিতীয় দল এসে বলবে, এখানে তো একসময় পানি ছিল। তাদের মধ্যে কেউ খুব লম্বা, কেউ খুব খাটো হবে। কারো কান এত বড় হবে যে এক কানকে বিছানা বানাবে আর অন্য কান দিয়ে শরীর ঢেকে রাখবে। তাদের মুখ হবে চওড়া, চোখ ছোট, চুল ঘন ও এলোমেলো। তারা দেখতে হবে ভয়ঙ্কর, বর্বর আর পশুর মতো হিংস্র। যখন তারা বের হবে, মানুষ চরম ভোগান্তিতে পড়বে। মুসলিমরা আল্লাহর কাছে দোয়া করবে। তখন আল্লাহ ছোট্ট একটি কীট বা পোকা তাদের গলায় ঢুকিয়ে দেবেন। তারা সবাই একসাথে মারা যাবে। তাদের লাশ পৃথিবী ভরে ফেলবে। দুর্গন্ধে দুনিয়া অসহ্য হয়ে উঠবে। তখন আল্লাহ ভারী বৃষ্টি পাঠাবেন, যা সব ময়লা ধুয়ে দেবে। পৃথিবী আবার পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ যত শক্ত প্রাচীর বানিয়ে দেন, তাও একদিন তার ইচ্ছায় ভেঙে যায়। ইয়াজুজ মাজুজের কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, দুনিয়ার সব শক্তি ও ক্ষমতার মালিক আল্লাহ।